দিলীপ ঘোষ স্পষ্টবাদী, এটা সবাই জানে। আচ্ছা, আমার এখানেই প্রশ্ন যে এই স্পষ্টবাদিতাই কি দিলীপ ঘোষকে আস্তে আস্তে কোথাও বিজেপিতে কোণঠাসা করছে, এরকম মনে করছেন আপনি? কোণঠাসা হয়ে গেছে এরকম মনে হচ্ছে কি? না মানে বিজেপিতে যদি কারো নাম আসে হয়েছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষের মাধ্যমে বিজেপির নাম আসে, আর এইভাবে বিরোধীরা বিজেপি বিরোধীরা বেড়েছে। বলছে যে শুভেন্দু অধিকারীর উত্থানই হয়তো দিলীপ ঘোষের কোণঠাসার একটা হয়ে যাওয়ার কারণ, যেটা বিরোধীরা বলছে বারবার। আমি প্রেসিডেন্ট নাই বলে আমি কোণঠাসা হই নাকি? আপনি পার্লামেন্টে চলুন, আমার মতো 10টা 12টা 15টা রাজ্য সভাপতি বসে আছে। এক্স চিফ মিনিস্টার ছিল, সে রাজ্য পার্লামেন্টে মেম্বার হয়ে বসে আছে। আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় গডকরিজি, রাজনাথজি, এরা সব রাজ্যের একসময় কেন্দ্রীয় সভাপতি ছিলেন। অমিত ভাই, এরা এক্স হয়ে গেছেন কিন্তু মন্ত্রিসভায় কাজ করছেন। তো পার্টি যখন যাকে কাজ দেয়, আমাদের পার্টিতে গণতন্ত্র আছে, সেই অনুযায়ী সে সিস্টেম অনুযায়ী পরিবর্তন হয়। হ্যাঁ, আমাকে যদি বাদ দিয়ে তো কোনো পদ দেয়নি, টিকিট দেয়নি, বলতে পারে হ্যাঁ আমার কোণঠাসা হোক বা প্রয়োজন ফুরিয়ে গেছে। বিরোধীরা বিজেপি বলে দেবে, কোন আহম্মক আছে এটা আশা করে বিরোধীর কথা শুনে? তারা 42টা জিতলে তার 12টা আমরা কেড়ে নিই। সেখানে বিরোধীরা কি বলছে এটা কোনো মাপদণ্ড হতে পারে না। আমি কি বলছি, আমার পার্টির লোক কি বলছে, সেটাই শেষ কথা।